বুধবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের নানা স্থানে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। ভোলা, নোয়াখালী, খুলনা ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙার সময় ভেকু ও বুলডোজার ব্যবহার করতে দেখা যায়। আজ নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদধারী নেতাদের নেতৃত্বে হামলা চালায় ছাত্র জনতা। নোয়াখালীর একাধিক সাংবাদিকের সাথে কথা বলে জানা গেছে, দুপুর ১টার দিকে শুরু হয় এই হামলা। বিক্ষুব্ধ ছাত্র জনতা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর চালায়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতেও ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। বরিশালে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা হয়। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রবের বাড়িতে ভাঙচুর চালানো হয়। উত্তেজিত জনতা মালামাল লুটপাটের পাশাপাশি ভেঙে ফেলা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ মানুষ। এছাড়াও খুলনায় শেখ বাড়ি, কুষ্টিয়ায় মোহাম্মদ হানিফের বাড়ি ভাঙচুর করা হয়। চট্টগ্রামের জামাল খান রোডে বৃহস্পতিবার রাত ১০টার পরে খাস্তগির স্কুলের দেয়ালে শেখ মুজিবের জীবনকর্ম নিয়ে তৈরি দেয়ালচিত্র ভাঙচুর হয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও ডিসির মোড়ে থাকা শেখ মুজিবুর রহমানের ৩টি মুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নাম ফলক খুলে নেয়ার ঘটনা ঘটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গতকাল রাতে ৪টি আবাসিক হলের নাম ফলক ভেঙে ফেলে। এর মধ্যে একটি ছিল ছাত্রী হল, যেটিতে এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। যে হলগুলোর নাম ফলক মুছে দেওয়া হয়েছে সেগুলোর ৩টি মুজিব পরিবারের সদস্যের নাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে থাকা স্থাপনা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হয় এই ভাঙচুরের কার্যক্রম এবং চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমতে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এরই বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।